নমস্কার বন্ধুরা, আমি ভৌমিক। আজ আপনাদের জন্য এনেছি রামপুর গ্রামের এক ভয়ানক গল্প। একটি লেক যেটি গ্রামের মানুষ আজও অভিশপ্ত জলাশয় বলে চেনে। এই লেকের নাম বিলাসপুর দিঘি। আমার বালা দেখেছ? রাত প্রায় 9:30। আমি রামপুর যাচ্ছিলাম এক বন্ধুর বাড়ি। অঞ্জন নাম তার। পথটা গ্রাম পেরিয়ে যায়, মাঝখানে পড়ে সেই পুরনো লেকটা। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পর কেউ ওখান দিয়ে হাঁটে না, কারণ লেকের ধারে দেখা যায় এক সাদা শাড়ি পরা মেয়েকে, যে নাকি জল থেকে উঠে এসে হেসে বলে, তুমি কি আমার বালা দেখেছ? আমি অবশ্য এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন বিশ্বাস না করে উপায় রইল না। লেকটার কাছে পৌঁছেই আমার সাইকেলের চাকা হঠাৎ থেমে গেল। চেন খুলে গেছে মনে হলো। আমি নেমে দেখছি হঠাৎ পেছনে কেউ যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি একজন মেয়ে, সাদা শাড়ি পরে, ভিজে চুল গলা অবধি। কেন এসেছো এখানে? রাত হয়েছে। আমি ভয় পেয়ে বললাম, কে আপনি? সে কিছু না বলে ধীরে ধীরে বলল, আমার বালা কোথায়? তুমি নিয়েছো আমার বালা? আমি পেছাতে গিয়েও পড়ে গেলাম। ওর মুখটা চাঁদের আলোয় স্পষ্ট হলো। চোখ দুটো নেই, ফাঁকা গহ্বর, আর মুখের কোণে শুকনো কাদা আর শ্যাওলা। তুমি জানো না এই লেটের ইতিহাস, আমার কাহিনী? গ্রামের লোকেরা বলে বহু বছর আগে এই লেকে এক নববধূর মৃতদেহ ভেসে ওঠে। স্বামী তাকে হত্যা করে ফেলে দেয়, তার গলার বালা ছিঁড়ে নিয়ে যায়। তারপর থেকেই প্রতি পূর্ণিমা রাতে সে উঠে আসে নিজের বালা খুঁজতে। যে কেউ লেকের ধারে গেলে আর ফিরে আসে না। হ্যাঁ, আমি সেই মেয়ে সুমিতা। আমার স্বামী রাত্রে আমাকে ডেকে নিয়ে গেল বালাটা দেখাতে, জলে ফেলে দিল। আমি প্রাণপণে সাইকেল ঠেলে পালাতে লাগলাম, কিন্তু পিছন থেকে কণ্ঠটা আবার ভেসে উঠল, আমার বালা রেখে দে, আমার বালা রেখে দে। পরদিন সকালে গ্রামের লোকেরা আমার সাইকেলটা পেল লেকের ধারে, কিন্তু আমি কোথাও নেই। আমার সাথে আছো জলের নিচে চিরদিন। বন্ধুরা, এই লেক আজও রামপুরে আছে। রাতের পর কেউ তার ধারে যায় না, কারণ আজও শোনা যায় জলের ভিতর থেকে ভেসে আসে এক কণ্ঠ, আমার বালা দেখেছ, আমার বালা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের এই ভয়ের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি রহস্যময় গল্প নিয়ে, আবার শোনাও হবে। নমস্কার।